সাথে সাথে অমিত শাহ তাকে ডাকলো, আবার কিছুদিন পর একটু ভুলে গেল, আবার বলল যে আমাদের হিন্দুদেরকে নিয়ে আমরা সংগঠন করব, আবার বলল বিদেশে গিয়ে যে এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা ঠিক না, এই স্বৈরাচার বলা এটা আমার কাছে খারাপ লাগে, আমরা ক্ষমা করে দিলাম। আবার বলে যে আমরা তাদের বিচার চাই না, নিষিদ্ধ চাই না, আবার বলে নিষিদ্ধ চাই, বিএনপি চায় না। এরকম যে তাল বাহানা, সময় সময় পরিবর্তন, তার চৌকস উদাহরণ হচ্ছে যে সেদিন যে এই সরকারের পাতানো একটি আন্দোলন হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ, এটা আমার কথা না, জাতীয় টিভিতে এসেছিল, সেই টিভিগুলোতে টকশোতে ওই উপস্থাপক যারা টকশোতে অংশগ্রহণ করেছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এই আন্দোলনটাকে যদি বলি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে গণজাগরণ মঞ্চের পাতানো আন্দোলন করেছিল সেরকম না, বললো কেন, বললো এই জন্য যেখানে যাওয়া নিষিদ্ধ, দুইবার প্রজ্ঞাপন দিয়েছে ওদেরই সরকার, সেইখানে যমুনা, হেয়ার রোড, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল যাইতে পারবে না, সেইখানে কেমনে যায়, আবার তাদেরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে, সেইটা সেই দিনই করছে। সেইখানে বসিয়া একটা দলের লোকজন স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলাদেশে অমুকের ঠাঁই নাই। এখন ওনরা পরের দিনই সাংবাদিক সম্মেলন করে বলছে এই স্লোগান জামাত বা শিবির দেয় নাই, এটা দেশে এনসিবি, অথচ এনসিবি প্রতিবাদও করলো না। যাই হোক, এর পরের দিন দেখলাম যে ওদের পেজে ছাত্র শিবিরে 5টা লোক গান গাইছে, গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ। একটু লজ্জাও নাই, এই কালকে সাংবাদিক সম্মেলন করলেন, এই ধরনের কথা আমরা বলি না, আর পরের দিনই আবার গান গাইয়ে আবার ছাড়লেন। এবং আপনারা কি বলবো, আপনার মনে করেন আমির হামজা আওয়ামী লীগের সময় বলছে যে শেখ হাসিনার উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন করবে তারা জাহান্নামে যাবে, যে দলেরই হোক। আবার বলছে আমার 14 গোষ্ঠীতে অন্য কোনো দল নাই, শুধু আওয়ামী লীগ। এখন জামাতের নমিনেশন পাইছে, এখন হইলে মনে করেন আর এক কথা। এই যে ইব্রাহিম, আমরা বলি আলেম ওলাদের কোনো অন্যায় করা যাবে না তাদের উপর, তাদেরকে জেলে নেওয়া যাবে না, তাদের উপর টর্চার। কোন আলেম আলমা যারা সঠিক পথে আছে, আপনি উনি বক্তব্য দিছে শেখ মুজিবুর রহমান বিশ্বের সেরা নবীর পরে, এখন আবার বলে কি জানেন, ওই যে ডক্টর ইউনূস নবী আল্লাহ পাঠাইছে তারা আল্লাহ তাআলা। এই যে কথা, এই যে তেল মারা নাজায়েজ কথা, এই জন্য দুঃখ লাগে যে এইটা কি, এটা তো হতে পারে না। আমাদের একজন উপদেষ্টা হাবিবুর রহমান তার এলাকায় গেছে কিছু স্কুল কলেজের সভাপতিত্ব নিয়ে, জামাতের 10 জন পড়ছে, অন্যরা 10 জন পড়ছে, আগে যে কথা বলে আসছে রেকর্ড করা, এরপরে টিওনোর কাছে যাই যখন পড়ছে বলে আমরা এটা বলি নাই, তখন উনি বলছে যে যারা মিথ্যা কথা বলে তারা যদি ইমাম হয় তাদের নামাজ পিছনে পড়লে হবে না, মিথ্যাবাদীর পিছনে হবে না, যারা মিথ্যাবাদী তারা যদি আজান দেয় আজান হবে না, তাদের আজান শুনে আসা যাবে। এইটাকে কালার করিয়া ওদের তো মনে করেন ফেসবুকে পেজ আছে, বলে যে এই নামাজ ওনাদের পিছনে নামাজ পড়া যাবে না, আজান হবে না। এই যে কথাবার্তা, এদের আল্লাহ তাআলা বিচার করবে। আমরা ওই সেই শিশুর মতো বলতে চাচ্ছি যে যে শিশু বলছিল অত্যাচারের পর তার মা বাবাকে খুন করেছিল, এর খুন করেছিল, ওরও খুন করেছিল, পরে বলছিল সিরিয়ায় ওই শিশু যে সব আল্লাহর কাছে বলে দিব। এখন বিএনপি হচ্ছে একটা নিরপেক্ষ, ভদ্র, নর্ম, শান্ত শিষ্ট দল, এবং এই আমরাও বলবো যে তোমরা মিথ্যা কথা বলো, তোমরা অপপ্রচার করো, আল্লাহর কাছে বলে দেবো, এছাড়া তো না।